ভারতের বোধহয় শনি গনাইছে, শনি শনির দশা ঘনিয়ে এসেছে। আগুন নিয়ে খেলছ। 57টা মুসলমান দেশ এখনো মরে যায় নাই। ভারতের কোন পণ্য আমরা ব্যবহার করব না, পুরা বাংলাদেশ এটাকে না বলেছে। বাবরি মসজিদ ভেঙেছে, সেখানে মন্দির তৈরি হয়েছে। এখন পরবর্তী আরেকটা মসজিদ, সেখানে মূর্তি ঢুকাইয়া দিয়া সেখানে পূজা এটা করা শুরু হয়ে গেছে। এবং বলা হচ্ছে ভারতে হাজার হাজার মসজিদের ভিতরে রাম মন্দির আছে, হাজার হাজার মসজিদের ভিতরে বাবরি মসজিদের মতো রাম মন্দির আছে। এটা অর্থ বুঝছেন তো? এই মসজিদগুলো ভাঙবে, ভেঙে এগুলাকে মন্দির বানাবে, এই কাজ সেখানে চলছে। আন্নাল মাসাজিদ লিল্লাহি, মসজিদগুলা কার ঘর? কার ঘর? বরিশাল খুলনার লোকেরা একটা কথা বলে, শয়তানে হোগা মারে ভাত থুইয়া তামুক বরে। ভারতের বোধহয় শনি গনাইছে, শনি শনির দশা ঘনিয়ে এসেছে। আগুন নিয়ে খেলছ। 57টা মুসলমান দেশ এখনো মরে যায় নাই। 57টা মুসলমান দেশ এখনো। বাবরি মসজিদ ভেঙেছে যে অযোধ্যায়, সেই অযোধ্যাতে 5 লক্ষ মুসলমান আছে অযোধ্যাতে। তাহলে এখন কিয়ামতের আলামত। এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে হকার বাতিল, ইসলাম আর মুসলমানের সাথে ভারতের শাসকদের একটা ভয়াবহ যুদ্ধ হবে। ইমাম মাহাদির সময় আগত, আসে এই সময় একটা ভয়াবহ যুদ্ধ হবে। হাদিসে সেটাকে বলা হয়েছে গজওয়ায়ে হিন্দ। কি বলছে? গজওয়ায়ে হিন্দুস্তানের শেষ যুদ্ধ, গজওয়ায়ে হিন্দ, এটা হবে। ইমাম মাহাদি আসা পর্যন্ত এই যুদ্ধ চলবে, এই যুদ্ধ চলতে থাকবে, এই জিহাদ, এই গজওয়া। এরপরে নবীজি বলেছেন ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে সিরিয়ার পূর্ব দিকে গৌতা একটা মসজিদ হবে, শহর হবে, যেটা ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টার হবে। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে আসামি হিসাবে সেখানে নিয়ে আসা হবে। তাহলে আল্লাহ তো আছে মুসলমানের পক্ষে। যদি বলেন আছে, আল্লাহ যদি আমাদের সাথে আছে, আমরা কারে ডরাই? ব্র্যাকের কোনো পণ্য ব্যবহার করা যাবে না। বিকাশ থেকে শুরু করে আড়ং পণ্য কিনার আগে দেখবেন ব্র্যাকের কিছু আছে কিনা। এখন থেকে এটা আপনার জন্য হারাম। যারা ইসলামের সাথে এই ব্যবহার করছে তাদের পণ্য এগুলো কিনে আমরা তাদের সহযোগিতা করব না। ভারতের কোনো পণ্য আমরা ব্যবহার করব না, পুরা বাংলাদেশ এটাকে না বলেছে। ভারতে আজকে কান্না শুরু হয়েছে। 3 দিক দিয়ে তাদের পণ্য উৎপাদন করে তারা, খাই আমরা। বাংলাদেশের মতো একবারে পাশে এমন একটা মার্কেট তারা পেয়েছে, এবং এটারে পাইতে খাইতে এখন আমের বাড়া বানাই হালাইছে। আর সোনের মতো কিছু নাই, যা ছিল সব খাইয়া মালাইছে। ঠিক কিনা বলেন? আমাদের বুকের উপর দিয়ে, আমাদের কলিজার উপর দিয়ে। চালনা থেকে তাদের মাল নামে, চালনা খুলনার দক্ষিণে পশুর নদী, সেখানে মাল নেমে সেখান থেকে দেশের দক্ষিণাঞ্চল পুরা পার হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকা এসে, ঢাকা হয়ে এখান থেকে আবার দিনাজপুরের হিলি পুরা বাংলাদেশের এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরে হয়। তাদেরকে আমরা ট্রানজিট দিয়ে দিছি। আমাদের কামলা বলে বাংলাদেশের মানুষ এত ছোট লোক না যে ট্রানজিট দিয়ে আবার তাদের থেকে পয়সা নেব। আমরা এত দেখছেননি, দেশটা আমাদের আর দান করে তারা কি। আর বাংলাদেশ একটা ট্রানজিট চেয়েছিল যে কুড়িগ্রাম, সেখান দিয়ে একটা বন্দর আছে, স্থল বন্দর, সেখান থেকে সিকিমের দূরত্ব মাত্র 12 কিলোমিটার, 8 মাইল। যে আমরা আমাদের মাল নিয়ে কুড়িগ্রামের এখান দিয়ে আমরা সিকিম যাব,
আমরা নেপাল যাব 8 মাইল, আমাদেরকে একটু 8 মাইল আমাদের দিল না, আমরা হারাদেশ দিয়ে দিছি, এমন হাতেম তাই আমরা হইছি। রে ভাইরা, কোন দেশের বিরুদ্ধে কথা বলা আমার কাজ নয়, কিন্তু যেটা বাস্তব সেটা না বললে নিজের সাথে খেয়ানত করা হবে। সুপার পাওয়ার এলাকার, এই এলাকার সুপার পাওয়ার, তাদের বিরুদ্ধে কথা কইলে করে আমির হামজা খিচি হালাইব, তাইলে আমার আল্লাহ বোধহয় মরে গেছে, আল্লাহ বোধহয় লাডিবর দিয়ে আনে, আল্লাহর বোধহয় আগের বল নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। ভাইরা, ইসরায়েলের পণ্য আমরা অনেক আগে বর্জন করেছি, অনেক আগে, ঠিক কিনা? বাটা কোম্পানির জুতা থেকে শুরু করে যত আছে সব রকমের কসমেটিক্স, জিউস প্রোডাক্টস, মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন বর্জন করেছে তখন ইসরায়েলের অবস্থা থাক বিখ্যাতর কুত্তি সামাল। কত রকমের কত কিছু হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে 3 মাসের বেশি হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে। হামাসের ক্ষতি যতটুকুন হয়েছে, ইসরায়েলের ক্ষতি হয়েছে কমপক্ষে তার 1 লক্ষ গুণ। আজকে ইসরায়েলি সৈন্য মরে টরে জখম হয়ে যেগুলো বেঁচে আছে, প্রতি 100 জনে 16 জন পাগল, মাথা খারাপ হয়ে গেছে। আবার বাকি যেই সৈন্য আছে এদের মধ্যে 10 জন এদের পাশা ডাইরেক্ট হয়ে গেছে, রক্ত আমসা, খালি রক্ত যায়, কোনো বার্তার নাই আর কি, যায় খালি যায়। এরপরে আসেন তাদের এখন যে সৈন্য আছে মরে টরে, 100 জন সৈন্যের মধ্যে 30 জন অ্যাবনর্মাল হয়ে গেছে। কাকিরে তোর নাম কি? তোর বাড়ি কো নাই, তুই কি খাস, মানে ওগুলো থাকিও নাই। আলহামদুলিল্লাহ, শুরুতে যখন বারবার বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলিরা 100 বছর মার খেয়েছে, 100 বছর মার খাওয়ার পরে তারা যখন দেখলো বাইতুল মুকদ্দাস একটু জায়গা আছে, এইটা ওরা জোর করে এসে দখল করেছে, মুসলমানদেরকে ঢুকতে দেয় না। ফিলিস্তিনি মুজাহিদেরা 100 বছর মার খাওয়ার পরে এইবার ইসরায়েলের অন্ডকোষে লাথি বেড়েছে, যেই লাথিতে আজকে এখন তারা বলে ফিলিস্তিনের যেই জায়গা আমরা জোর করে দখল করেছি, জাতিসংঘের রেখে আপনারা মেপে টেপে সব ফিরাই নেন, ওদেরকে বুঝাইয়া দেন। খেলার নাম বাবাজি, খেলার নাম বাবাজি। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনিদের জয় হয়ে গেছে, ফিলিস্তিন হারাবে না, আল্লাহর কসম বাইতুল মুকদ্দাস হারাবে না। বাইতুল মুকদ্দাস মসজিদ, তার মধ্যখান, উপরে গম্বুজে সাখরা, সেই সবুজ গম্বুজ যেখানে আছে, হলুদ গম্বুজ যেখানে আছে, কিয়ামতের পর যখন হাসরের মাঠ হবে, হাসরের মাঠ এই ফিলিস্তিন মসজিদে আকসার এখানে, ওই গম্বুজটার জায়গায় আল্লাহর আরশ বসবে। পুরা ফিলিস্তিনটা হাসরের ময়দান হবে, যেই ফিলিস্তিনে 5000 নবী শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে দাউদ, সুলাইমান,